জি জি জি। 5,30,000 টাকা এই ফান্ডে জমা করে দাও। জি। ওকে ওকে। জেম একটা চা হতো। স্যার আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনার অফিসে কিন্তু আমি চাকরি মাকরি আর করবো না। আপনার অফিসে চাকরি করতে আমার বই চলে গেছে, 5,000 টাকা বেতন দেন, এই মাসে দেন রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কেউ চাকরি করে? হ্যাঁ, 5,000 টাকা বেতন দেন, 3 বছর ধরে কোনো পদও নাই, কিছুই নাই, খালি মাঠে গরুর মতো খালি খাইতে পারে, মাঠ মাঠ কিস্তি দিতে পারে। আপনার অফিসে আমি চাকরি মাকরি করবো না। আপনার রেস্টুরেন্টে আমি চাকরি মাকরি করবো না। রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কোথায় বলা? ও সরি স্যার, এটা কিস্তির অফিস, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট কোথায় বলা তুমি? স্যার আপনি চাকরি মাকরি করবো না স্যার। ওই যে জিমে তুই মাঠটা ছেড়ে তুই যাস নি রে। দাঁড়ায় আমার 10 লক্ষ টাকা আয় উন্নত হয়েছে, তুই কিন্তু মাঠ ছেড়ে যাস নি এখানে। না স্যার, আপনি এই অফিসে আমার আর থাকা হবে না, কারণ এই 3 বছর ধরে আমি রেস্টুরেন্টে চাকরি করেই যাচ্ছি, পাগলের মতন খালি খাইতেই যাচ্ছি, আমার বেতনও বাড়ছে না। এরা কালকে আইছি, এরা আজকে বড় বড় অফিসার, আর আমি 3 বছর ধরে চাকরি করছি, আমি খালি টাকা দিলি বেড়াই, আমার তো এই অফিসের এই চেয়ারটায় বসার যোগ্য হয় না, আমার টাকা আমি বেড়াই, আমি চাকরি করবো না। তুই আর যাস নি রে, আমি তোকে বেতন 2 মাস পরে তোকে বাড়ায় দেবো। আমার 2 মাস পরে না, আমি চাকরি করবো না। আচ্ছা তোকে এই মাস থেকে আমি তোকে বেতন 10,000 করে বাড়িয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। বাড়ি দেবে, তুই আর যাস নি, অফিসে থাকবি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ওই যে সরষাদের পশ্চিম পাড়াতে কিস্তিগুলো তুলে হ্যাঁ যা, তুই কালেকশন যা করে আয়, যা মনে যা। সরষাদের পশ্চিম পাড়াতে কিস্তিগুলো তুলে আবার আপনারা কিস্তি দিবেন না? সামনে মাসে একটা দিন আপনার হলো চাকরি থাকবে না বলে আর 500 টাকা কই? এই শনিবারের জন্য আপনারা যদি ভাবতে করেন তাহলে আমার চাকরি থাকবে, আমার অফিসার দিয়ে আমার চাকরি ডিরেক্ট করে দেবে, এমনি অফিসারের সাথে ঢাকারাই করে চলে আইছি। 1,000 টাকা কম স্যার, সামনে অবস্থা ভালো না, চলছে না, তো সামনে মাসে একটু ডবল দিয়ে যাই। আপনারা যদি ভাবতে করেন তাহলে আমার চাকরি কি থাকবে? গরিব মানুষ একটু আপনারা যদি নাই করেন, যেমন দেখতে তো হবে। আমার অফিসার দিয়ে আমার চাকরি বাকরি ডিলেট করে দিবে, আমার বউ ছেলে দেখে রাস্তা রাস্তা নিয়ে লাগে। আপনারা ও বলছেন আইসি সামনে মাসে দিল্লি যায়, শনিবার দিল্লি যায়, আপনি আইসি বলছেন সামনে মাসে ডবল দিল্লি যায়। বিপদ তো মানুষের দেখতে হয়, হ্যাঁ? বিপদ আপদ তো দেখতে আমার হয়। আবার বিবাদাবাদ কে দেখবিন, আমার বউ ছেলে দেখছে আমার রাস্তা রাস্তা বেড়ান লাগবে। আর 5,000 টাকা কই? আর কাজ দিব না ওই সপ্তাহে। আপনার নাম কি? আমার গরিব না। ভালো দেখতে, আপনার নাম্বারটা দিয়ে যান, আপনার নাম্বার লাগবে অফিসে। 017 হ্যাঁ হয়েছে, না একটু রাত্রে ফোন টোন দি, কথা কথা বলবেন না। ওই পরে চাম্পা পাড়া কিস্তি দিতে আসিনি, কি ব্যাপার, কলাই ডর লাগিয়ে আসে নাকি? যাই আমি একটু সাইকেলে একটু ঘুরি আসি, 10,000 টাকা কম, নাইলে আমার এখানে কাটি লিবি বেতনের তুলে চাম্পা বাড়ির আপাবার কিনে একটু কিস্তি আসি, নাইলে আমার অফিসার আমাকে চাকরি দিলে বরখাস্ত করে দেবে। দিদি যা। হ্যালো, আপনার স্বামী বিদেশে আছে? হ্যাঁ আমি রাত্রে ফোন দেবো আপনাকে। ওকে, আমি এখন কালেকশন করছি তো। ভাই দাদা সব তালা মালা দিয়া দেখি আছে নাকি, না পলি গেল কিস্তালা আসছে দেখি। কোন জায়গায় তো নাই। হাই হাই, আমার চাকরি তো থাকবে না নেই, কি কাজ হয়ে গেল রে? হ্যাঁ, আমি স্যারকে কি জবাব দিব রে? হ্যাঁ কাজ হলো, যাই স্যারকে বুঝলে আসি, একজনের পলি গেছে, চাম্পা পাড়া পলি গেছে, যাই।
স্যার একজন পলে গেছে স্যার। কি ব্যাপার যে মাইস কালেকশন এখানে একজনের পলে গেছে, চাম্পা পাড়া পলে গেছে, কিস্তি দিয়েছিলাম 2 লক্ষ টাকা, ওরা পলে গেছে। তাহলে এভাবে তো হবে না দেখছি। স্যার তাহলে কি করবো বলেন স্যার? ওরা শহরে কিস্তি দিলাম 1 সপ্তাহ আগে, ওরা ঢাকায় পলে গেছে স্যার। ওদের নামে কেস করতে হবে স্যার, বুঝছেন? খাতাটা করে দেখে বইটা করে চাম্পা পার বই। আর রিপোর্টটা দেখতে হবে। জি জি দেখেন, মাত্র 2 মাস মানে 1 সপ্তাহ আগে 2 লক্ষ টাকা লিছে স্যার, বুঝছেন? দি বলে গেছে ঢাকা শহরে। কিস্তি তো দেন জি না, কি সঞ্চয় আদায় করিস তো? মাত্র 1 সপ্তাহ হয়েছে স্যার, 2 লক্ষ টাকা লিছে। এর আগে 1 লাখ টাকা লিছিল স্যার, ভালোভাবে শোধ করে দিয়েছি। পরে 2 লক্ষ টাকা দিয়েছেন, দিয়ে নিয়ে চলে গেছে ঢাকায়। সদস্য থাকবে। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি বাড়িতে এসে কিস্তি নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেতে পারবো না, আমার স্বামী এখন কাজে গিয়েছে। হ্যাঁ এসে আমার ভাত চাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জরিনা বলছেন? হ্যাঁ আমি এখন আসছি স্যার, আমি কিস্তি দেওয়ার জন্য এলাম। আচ্ছা আচ্ছা। স্যার আপনি কি বলেন? আমার সাইকেলে তো তুলাই হয়নি, যাই বাড়তি আছে না বাজার করতে যাইতে না হবে? গো, ভাই তো কিছুই নাই, পটল 2টি পড়ে আছে, পটল 2টি পড়ে আছে, বাজারটা করে আনো গা। দেখিনি যে তোমায় কতদিন যাও 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 না গো, একটু একটা কি যাও না গো, না যাও যাও এ বাবা। ও যাও। আমার মাল আমাকে ফোন করেছে রে, ওই আমার মাল আমাকে ফোন করেছে রে, মালের সাথে যাই আমি প্রেম করে আসি রে। তোমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী গেছে ওই বাজার করতে। ও হাট, শালি, এই ভুল কাজ কি ভাবে করলো? বইয়ের সাথে ভালোবাসা করতে যাই, ব্যাগটা হাত করা ব্যাগে ছুঁয়াইছি। যাই ব্যাগটা নিয়ে আসি। কই গো জরিনা? হাই 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 রে, পড়েছে কি রে কিস্তি আলা? এই শালা কিস্তি আলা, তুই আমার বইতে কিস্তি নিছিস? বেদা সাহেব বুঝি আমার বউ আমাকে দূরে ছাড়ি দেখে শালা। ও স্যার, ও ভাই, জরিনা ও ভাই মাইসি ভাই, কেমন ভাই? জরিনা রবে মাথা বাড়ি মাথা বাড়ি ও ভাই আমার বউয়ের সাথে আমার বউটা কোথায় লাগে দেখি নাই। মাতুবা সাহেব আছে? হ্যাঁ আছে তো, একদিন মাতুবা সাহেব একদিন দরকার আছে এগুলো। হ্যাঁ দরকার আছে দরকার আছে। মাতুবা সাহেব বাড়ি আছে, বাইরে একটা বিশাল আছে, দেখেন তো কিসের। কিরে ঝড়ো, তুই কিস্তি আলাক ধরে রেখেছিস কি? আমার কি মান সম্মান খাবি? আমাকে 1 লাখ টাকা কিস্তি দিতে স্যার। মাতুবা সাহেব আপনার বাড়িতে বস না। আরে কলাতে হেরি কথা বলেন, পালাবে না পালাবে না আরে কলা- পালাবে না। মাতুবা সাহেব আপনার বউকে টার্গেট করিনি। আমার সাহেব তারপর কলিং বলা বেলাইছি। আমার বউয়ের সাথে লটে লটে করেছে। মাতুবা সাহেব কিছু বিচার করেন আমি বলছি। আচ্ছা বয়সী বিচার হবে, সবই বিচার হবে। এই থাক ওই সিক্স নাম্বার। মাতুবা সাহেব বিচার রাখবো, ভালো করবো। দেখছেন মাতুবা সাহেব? 4 এটা নাম্বার বলছো তো 692110 6921। ফোন লাগাও। হ্যালো
হ্যাঁ, আপনার কিস্তিওয়ালা তো ধরা পড়েছে, আমাদের সরস্বতীপুর ফিরোজনগরের মাতুব্বর কথা বলবে। একটু কথা বলবেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি কিস্তি আলায়া মেয়েদের জন্য, মেয়েদের ডিস্টার্ব করে খালি আসে। মারো না, দাঁড়াও, আপনি আমার অফিসে আছেন, মারো না। এখনই আসবেন। ওরা সবাই আমার অফিসে আছে, বিচার হবে, আসেন। ওই সময় কে ফোন দিল? আসসালামু আলাইকুম। কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসছি। আমার মান সম্মান ইজ্জত বলে কিছুই নেই। কোন জায়গায় কে আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই যে আপনার কিস্তিওয়ালা। বলছি স্যার, সবার দোকানে তো যাবে না। কে আছে এখানে? এই যে ওই আপনার কিস্তিওয়ালা তুমি সুদান। কে আছে? হ্যাঁ, থাম। হ্যাঁ, আচ্ছা, আন্দাজে তো গরম হয়েছে। আন্দাজে যদি ওর মুখ খুলে দেয়। এ থাম, দাও। ডাক লাগানো আমার। আরে দাঁড়াও, দাঁড়াও। তো স্যার তো আসে। আচ্ছা, তোমার মুখ খুলে একটা কথা শুনি। আমি সব কিস্তিওয়ালা ভাই, আপনার কিন্তু এই কিস্তিওয়ালা কিন্তু আমার দেশের মান সম্মান কিন্তু ছুটছে না। আচ্ছা জিম, তুমি এ কাজ করেছো কেন? কিস্তি তুমি উঠাইতে আইছো, তুমি তোমার ইয়াতে আইছো, তো তুমি এসব কাজ করেছো কেন? তাও লোক পাইনি আমার বইয়ের সাথে। তুমি আরেকজনের বুকে নষ্ট করেছো কেন? তাই তো, হ্যাঁ? এইগুলো তো ক্ষমা নাই। দেবেন না বলে এই আপনি কিছু বিস্তারিত বলেন। আমাদের এই এলাকায় এসে কিস্তি বর্তমানে মানে 3 মাসের কিস্তি নেই। 3 মাসের কিস্তি লেনি? 3 মাসের কি লিমিট। বলছো জিম? আমার বইয়ের সাথে এই কাজ করে আর বেতন দিক যা। এই তুমি থাকো, তোমার বিচার হবে। এমন করতেছে কেন? তুমি এ কাজ কবেছেন করো? তোমাকে বলছে মাতবার তো আছে। আমি আমি এই থাকি না, কেমন কাজ এই করতে জরু, কোথায় কাজ করতে তুমি যাও? এখানে যাও। এই জিম এই বাবু, যে তুমি যে কিস্তি, দেবেন না বলি আমার বউ তো কিস্তি চাই না খেলায়। তুমি যাই কি কিস্তি দাও নিয়ে হলে দুটা, তারপর তোমার বাড়িতে যায় আসে, কেন কিস্তি দাও না কেন? হ্যাঁ, তুমি বলে কি ছাড়া বলে? এই ঝরুর বউ কোথায়? এদিকে আসো। এই তোমার সাথে ওর কি সম্পর্ক? ভালো, হ্যাঁ, ভালো। ভালোবাসা? কিসের ভালোবাসা? বেশ, প্রেম করো, প্রেম। জরু, এই কি কিস্তেলা ভাই কি বলছে আপনার সাথে মানে প্রেম করে? এই আমাকে বিড়ি দাও, বিড়ি দাও। এই সবাই চাপো। ও ভাই, ও ভাই বিড়ি দিস। ও ভাই বিড়ি। বিড়ি খাওয়া, সাত বিড়ি দিও। এলাকার মান সম্মান রাখতে, তো আমাকে কিস্তিওয়ালাকে মারে। রাখো, রাখো। আমার বিচার করবো। বাদ বাসায় কিছু বলছেন না কেন? এই কিস্তি লাগাও দেবো। পুলিশে দেবেন, তো আপনাকে পুলিশে দেবো। ওই জিমের মাথাটা ছিট আছে, বুঝছো? আমার অফিসে থাকে, আমি জানি। হ্যাঁ, কখন কি কাক কি বলে, হ্যাঁ, ঠিক থাকে না। এই দেখো, দেখছো বিড়ি খাই? বিড়ি খাইলে কি সব ঠিক আছে? হ্যাঁ, দেখি বিড়ি খাইলে বিড়ি খাইতে যদি সমাধানই হয়, তাহলে সমাধান হবে। তুমি দেখো না। আচ্ছা শোনো, আমি যা করে যাচ্ছি তোমরা মানবা? বলেন। আপনারা হয় বিধি যাবেন, নাহলে কিন্তু আমরা ছাড়াই দেবো। আচ্ছা জিম, তুমি কি বলছো? আমি কি দাবি চাইবো না মানবা? বিড়ি খাই আর আচ্ছা, ওখানে তো সব মেলায় শোনা হলো। শুনেছি, শোনো, এবার একটা- আমি যা করি তাই শুনেছি। আমি মেয়ের কথা শুনেছি, বসো। এবার আমরা একটু কথা শুনি। জরিনা, তুমি কি ঝোল ভাত খাবা না ডিম কিস্তিওয়ালা ভাত খাবা? মেয়েটা তো না না না, সংসার দুইটি ছেলে পেলে আছে, ওই যে দেখো না ট্যাবু করছে, দেখছো? এই ছেলে পেলে আমি 2,10,000 20 টাকা জরিমানা দেবো।